ভোট হবার পরে যে সংসদ হবে তারা 6 মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে। মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে ভোটের পরে দেখবে সব ভুলে গেছে, অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে, যদি সার্ভের উপরে আমার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে তাদেরকে। এই যে পুরো আন্দোলনটা আমি চিন্তা করে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইডে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ, এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস পাই না। অতএব কেউ যদি আমাকে বলেন আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবেন, আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বেসিস মানে সংখ্যানুপাতিক ভোট চান, আমি বলবো এটাও ঠিক। সরকার যদি এইরকম 5টা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে তার পক্ষে থাকবেন। আমি পক্ষে আছি, সাকি নাই পক্ষে, মঈন ভাই নাই, তখন কি হবে? 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা 2000 প্রস্তাবের এখন সংশ্লেষণ কিরকম করে হবে? এটা সাম আপ করবেন কিভাবে, কোন জিনিসগুলো গ্রহণ করা হবে? সমালোচনা যাই করে এই এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে, এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবে। রোড ম্যাপের কথা যে বলছেন, রোড ম্যাপ তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-একটা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তার উপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সময় কথা বলতে থাকেন, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন। আমাদের উপরে ডিজিফাই রেস্ট্রিকশন ছিল, টেলিভিশনে কথা বলা যেত না, টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো, কারো চাকরি খেয়ে দিত। এখন ডিজিফাই ডেকে বলছে যা ইচ্ছা আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে বাক ব্যক্তি সংগঠন মুদ্রণের স্বাধীনতা এখন স্বীকৃত, তাদের কথা বলতে হবে। এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনারা যদি মনে করেন, আমি যদি মনে করি, অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে, আমি সরি এটা হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চাই, সেকুলার কনস্টিটিউশন চাই, কোনো পয়েন্ট আছে মিট করবা নাই, তাহলে কি করবে? একজন বললেন জাতীয় সঙ্গীত বাজাতে হবে, সাথে